ধারাকে এটাকে উল্লঙ্ঘিত করছে, সংবিধানের ধারাকে আক্রমণ করছে বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশ। এক দেশ এক দল, এক দেশ এক ভাষা, এক দেশ এক ধর্ম, এক দেশ এক জাতি, এই ধরনের মানুষকে চাপিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু বিজেপির ধর্মীয় রাজনীতিটাকে শুধুমাত্র করে ভোটের জন্য। তাহলে তিলোত্তমার তো আর ধর্মীয় পরিচয় হিন্দু, কেন তিলোত্তমা 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে পারলো না? এ নিয়ে বিজেপির একটা মিছিল দেখে উত্তরপ্রদেশের সম্ভলে আজান দেওয়া হলো এবং সেই আজান লাউডস্পিকারে দেওয়ার জন্য দেখা গেল সেখানে একদম 2 লক্ষ টাকা জরিমানা। কি হচ্ছে দেশে? সংখ্যালঘুরা কেমন আছে? পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর সংখ্যালঘুরা আজকে অত্যাচারিত। বাংলাদেশে চলে যান, সেখানেও সংখ্যালঘুদের উপরে কী দমনপীড়ন হচ্ছে। যারা ভাষাগত, জাতিগত, বর্ণগত, সংস্কৃতিগত, যারা যেভাবে সংখ্যালঘু, সেখানে দেখবেন দমনপীড়ন হচ্ছে সংখ্যাগুরুদের দ্বারাই। রাজনৈতিকভাবে যারা সংখ্যাগুরু, তারা রাজনৈতিকভাবে সংখ্যালঘুদেরকেও দমন করছে। এটা চলছে চারিদিকে। তো এবার 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 আমি আপনাকে শুধু এটা বলছি না, আর একবার দেখবেন যারা আপার কাস্ট লোয়ার কাস্ট, যেখানে দেখবেন আপার কাস্ট সংখ্যা বেশি, সেখানে লোয়ার কাস্ট সংখ্যা কম হলে সেখানে দমনপীড়ন হচ্ছে। এই ধরনের সারা পৃথিবীতে চলছে। ইন্ডিয়া তার বাইরে নয়, উত্তরপ্রদেশ তার বাইরে নয়, পশ্চিমবাংলা তার বাইরে নয়। আপনি ভাবতে পেরেছেন যেখানে সংবিধানের 25 ধারায় বলা আছে, অনুচ্ছেদ 25-এ বলা আছে ধর্মচারণের পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। শুধু ধর্মচারণ নয়, মানে প্র্যাকটিসটা কীভাবে করব সেটাও পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। সেখানেও মাইকে আজান দিলে 2 লক্ষ টাকা জরিমানা। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের কোনো মসজিদে মাইকের আজানের শব্দ দূষণের যে মাত্রা আছে সেটাকে ছাড়িয়ে যায়, শব্দ দূষণের মাত্রার নিচে থাকে। তারপরও কেন এটাকে করা হচ্ছে? শুধুমাত্র তাদের পরিচয় সংখ্যালঘু হওয়ার জন্য। সংবিধানের ধারাকে এটাকে উল্লঙ্ঘিত করছে, সংবিধানের ধারাকে আক্রমণ করছে বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশ সরকার, যেটাকে আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি। তবে যেটা করছে এর জবাব কিন্তু আগামী দিনে বিজেপিকে দিতে হবে। আপনার কথা প্রসঙ্গেই আসি, আপনি এই যে কথাটা এলো যে বিজেপি পরিচালিত সরকার, এই যে বিজেপি পরিচালিত সরকার বাংলাদেশ সংখ্যালঘুদের নিয়ে তো সবথেকে বেশি সরব, তাহলে দেশের সংখ্যালঘুরা কোথায়? মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই। শুভেন্দু অধিকারী, যিনি বারবার একদম বর্ডারে দাঁড়িয়ে বাংলাদেশকে নিয়ে অনেক রকম কথা বলছেন, তিনি মণিপুর নিয়ে চুপ, উত্তরপ্রদেশের সম্ভল নিয়ে চুপ, এমনকি সমস্ত জায়গা নিয়ে, মণিপুর আমরা মেঘালয় দেখেছি। কি বলবো? দেখুন, ওটা তো অনেক দূরে। আপনি উত্তরপ্রদেশ ছেড়ে দেন, মণিপুর ছেড়ে দেন, আমাদের বাড়ির পাশে সোদপুরে তিলোত্তমার বাড়ি। তিলোত্তমার সাথে যে অন্যায় হয়েছে, যেভাবে খুন করে ধর্ষণ করা হয়েছে, সেই দায়িত্ব রাজ্য প্রশাসন ব্যর্থ হবে বলে তাদের দ্বারাই সঠিক নাও হতে পারে। সেই জন্য কোর্ট কী করলো? সিবিআইয়ের হাতে দিল, যাতে সঠিকভাবে তদন্ত হয়। সিবিআই কারা কন্ট্রোল করে? সেন্ট্রাল গভর্নমেন্টকে কারা পরিচালনা করছে? বিজেপি। তাহলে আবার তিলোত্তমার যদি আমি ধর্মীয় পরিচয় দেখি, আমি দেখুন, আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আর করবো না, কিন্তু এই বিজেপির ধর্মীয় রাজনীতিটাকে শুধুমাত্র করে ভোটের জন্য। তাহলে তিলোত্তমার তো আর ধর্মীয় পরিচয় হিন্দু, কেন তিলোত্তমা 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে পারলো না? এ নিয়ে বিজেপির একটা মিছিল দেখেছেন? একটা মিছিল দেখেন না। কিন্তু বাংলাদেশের হিন্দুদের ওপরে কি হচ্ছে? এদের চোখ দিয়ে জল গড়াচ্ছে, পানি গড়াচ্ছে, চোখে বাম লাগিয়ে কাঁদবে। তো ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশের হিন্দুদের জন্য আমরা বলছি, আমরা আমাদের রাজ্যের তিলোত্তমার জন্য বলছি, আমরা মণিপুরের জন্য বলছি, আমরা উত্তরপ্রদেশের জন্য বলছি। কিন্তু বিজেপি শুধুমাত্র নোট আর ভোটের বাইরে ওরা কিছুই বোঝে না। ভোট যেখানে আছে সেখানে ওরা চিৎকার করবে, নোট যেখানে আছে চিৎকার করবে, এর বাইরে এরা কিচ্ছু যায় না। তো এই বিজেপিকে যত না তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বিদায় দিতে পারবে বাংলাদেশের মানুষ, বাংলা আর আমাদের দেশের মানুষ, যত তাড়াতাড়ি বিতাড়িত করবে তত মঙ্গল হবে দেশের জন্য, বাংলার জন্য। কিন্তু এই শুভেন্দু অধিকারী তো লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন, নির্বাচনের পরপর বলেছিলেন যে নো নিড সংখ্যালঘু মোর্চা। তাহলে সেই শুভেন্দু অধিকারী আজকে একদম বাংলাদেশ বর্ডারে দাঁড়িয়ে চিৎকার করছেন কি করে? এটা তো শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবেন। তবে শুভেন্দুবাবু কখন কী বলেন উনি ভালো করে জানেন। উনি বলছেন নো নিড সংখ্যালঘু মোর্চা বলেছেন, ওনার দলের অন্য নেতারা বলছে এটা ওই বক্তব্যের সাথে সহমত নয়। উনি বাংলাদেশ বর্ডারের ধারে যে চিৎকার করলেও ভারত বাংলাদেশকে চাল পাঠাচ্ছে। উনি বাংলাদেশ বর্ডারের ধারে যে চিৎকার করছেন যে কিছু যেতে দেবো না, ভারতের বিদেশ সচিব যে ওখানকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন তার সাথে কথা বলছেন। তো এইটা শুভেন্দুবাবুর সাথে তার দলের কি মত পার্থক্য হয়েছে? তো শুভেন্দুবাবু চিৎকার করলে, চাচাপিচি করলে, নওশাদ সিদ্দিকী চিৎকার চাচাপিচি করলে হবে না। ভারত সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক সাথে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যাতে প্রোটেক্ট থাকে, এবং কোন মুখলে ভারতবর্ষের সরকার বাংলাদেশের সরকারকে বলবে যে ওখানকার হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, সেই মুখ আছে আমার দেশের প্রধানমন্ত্রীর, সে ভারত সরকারের আছে। এখানকার সংখ্যালঘুরা আজকে অত্যাচারিত, এখানকার সংখ্যালঘুরা মসজিদে আজান দিলে মসজিদের মধ্যে ঢুকে মজেমকে মারছে, 2 লক্ষ টাকা জরিমানা হচ্ছে। এখানকার মসজিদের নিচে নাকি মন্দির খুঁজছে, এইকে কেন্দ্র করে 4-5 জনকে গুলি করে মারছে। 2 বছর 2.5 বছর ধরে আদিবাসীদের উপরে যে
আপনার মণিপুরে যে লড়াই হচ্ছে বন্ধ করতে পারছে না, এরপরে বাংলাদেশ সরকারকে মুখ দেখাতে পারবে? 2047 সালে উন্নত ভারত করার মাস্টার প্ল্যান করছেন নরেন্দ্র মোদী, কি বলবেন? 2047 কেন, 2037 হোক না, 2027 হোক না, আমরা তো সবাই চাই উন্নততর ভারত হোক। তো উন্নততর ভারত করতে গেলে শুধুমাত্র মোদিজি পারবেন এরকম হয় না। উন্নততর ভারত করতে গেলে ভারতবর্ষের প্রতিটা নাগরিককে উন্নততর করতে হবে। আগে ভারতবর্ষের প্রতিটা কোণাতেই মানুষকে আপলিফমেন্ট করতে হবে। আজকে দুর্ভাগ্যের বিষয়, আজকে ভারতবর্ষের কৃষকদের মাসিক গড়াই কত, ভারতবর্ষের শ্রমজীবী মানুষদের অবস্থা কত, জিডিপি মাইনাসে যাচ্ছে, বেকারত্ব শীর্ষে চলে যাচ্ছে, সাংবাদিক স্বাধীনতায় কোথায় চলে যাচ্ছে, অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর উন্নততর শিল্পপতিদের হয়ে যাবে, সাধারণ মানুষদের হচ্ছে না। লোকসভায় নতুন বিল পাশ করলো বিজেপি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। বারবার প্রশ্ন উঠছে না যে গণতন্ত্রের ক্ষতি, গণতন্ত্রকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন? আমি শুধু একটা কথা বলবো আপনাকে, এটা বিজেপির দেখানোর একটাই জায়গা আছে, সেটা নাকি অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, সে টাকাগুলোকে বাঁচতে পারে। এর বাইরে আর কিছু দেখাবার রাস্তা নাই। তবে টাকার জনগণের টাকা, আমার আপনার টাকা দিয়ে আমার আপনার অধিকারকে আমরা সুরক্ষিত রাখবো। জনগণের ট্যাক্সের টাকা যদি না বিকেন্দ্রীকরণভাবে নির্বাচন করা হয়, তাহলে মানুষের মতামতের যে প্রাধান্যতা সেটা ক্রমশ কন্ট্রোল করা হবে, ছোট করে নেওয়া হবে। এটা আমরা মনে করি সংবিধান বহির্ভূত। যে বিকেন্দ্রীকরণের কথা বলা আছে সেটা না করে প্রেসিডেন্সিয়াল রুলের দিকে এগিয়ে যেতে চাইছে। তারপরে বলবে এক দেশ এক দল, এক দেশ এক ভাষা, এক দেশ এক ধর্ম, এক দেশ এক জাতি, এই ধরনের মানুষকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা আমরা মেনে নিতে পারি না। শেষ একটা প্রশ্ন করব, যে এই যে কাঁথি একদম শুভেন্দু অধিকারীর এলাকা, কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে বিজেপির একেবারে গোহারা হার, মাত্র 6টা আসন 108টা আসনের মধ্যে, কি বলবেন? শুভেন্দু অধিকারী কি নিজের এরিয়াতেই, নিজের কেন্দ্রে, নিজের জায়গাতেই কোণঠাসা? আমি আপনাকে বলছি, একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি শান্তিপূর্ণ নির্বাচন হয়, 2026 ইলেকশন আসছে, যদি এই হিংসার পরিস্থিতি না তৈরি হয়, করবার চেষ্টা করছে বিজেপি তৃণমূল দুজন মিলেই, মানুষ যদি সুস্থ মস্তিষ্কে আউট অফ বক্স গিয়ে দেশের জন্য, বাংলার জন্য, বাংলার ভবিষ্যৎ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষক, ছাত্র, যুব, সর্বোপরি বাংলার মানুষের জন্য ভেবে যদি ভোট দেয়, 2026 সালে বিজেপি তৃণমূল এই দুটো দলকে খুঁজে পাবেন না। তার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন, যেখানে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, যদি বিজেপি তৃণমূল কন্টেস্ট করে স্বাভাবিকভাবে সেখানে বিজেপি হারছে, আর তৃণমূল ভার্সেস অবিজেপি অতৃণমূল লড়াই করলে তৃণমূল গোল্লা পাচ্ছে।